এটা আমার ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করার পর একটা ঘর বানাইছেন প্রথম। ওই ঘরকে আল্লাহ বলেন বাইতুল্লাহ। এটা হলো আমি আল্লাহর ঘর। পাওয়ার বেড়ে গেল ওই ঘরের। বলে কেমন? বাইতুল মুকাররমের দিকে যদি বান্দা নজর দিয়ে তাকাও কোনো সওয়াব হবে না, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যদি তাকায় থাকো তাতেও তোমার আমলনামায় সওয়াব। বাইতুল্লাহর কিনারায় যদি 1 রাকাত নামাজ পড়ো 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আল্লাহ বলেন সব নবী সব আম্বিয়া কেরাম আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মাদের আশিক। আমি হলাম রব্বুল আলামিন, আমার বন্ধু হলেন রাহমাতুল লিল আলামিন। বাবার হাতে না দিয়া উপটঙ্কন হাদিয়া যদি সন্তানকে দাও, বাবা যেমন খুশি হয়। দুনিয়ার মানুষ যদি তোমরা ইবাদতের অংশগুলো আমার নবীকে দিয়ে দাও, আমি আল্লাহ খুশি হয়ে যাব। নবী দলিলটাও জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহর ভালোবাসা চায় তারা নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ তাই আল্লাহর অনুসরণ হয়ে যাবে। নবীর মোহাব্বত আল্লাহর মোহাব্বত হয়ে যাবে। আর আল্লাহর মোহাব্বত যদি হয়ে যায় বিনা হিসাবে জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गरीबे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক বলেন আমার অনুসরণ করতে গিয়ে তুমি মুহাম্মদের অনুসরণ করো। এবার নবীজির অনুসরণ কেমনে করি? সাহাবায়ে কেরাম করেছেন। নবী কিভাবে দাঁড়ায় সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করে। নবী কিভাবে পানির গ্লাস ধরে পানি পান করেন সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করে অনুসরণ করে। কিন্তু আমাদের কপাল বড় খারাপ, আমরা আল্লাহকেও দেখতে পারি নাই, নবীকেও দেখার ভাগ্য আমাদের হয় নাই। নবীকে দেখছেননি, আল্লাহকেও দেখলাম না, নবীরেও পাইলাম না। তবে সিলেট আশেকে রসুলের কারখানা, মাঝে মাঝে নবী সিলেটের জমিনে আইসা সিলেটওয়ালাদের খবর নিয়ে যায়। কথা বলেন না কেন? আসেনি? অনেক আপনি বলেন না, অনেক জায়গায় আছে একটা চেয়ার খালি রাখে, নবী এসে চেয়ারের মধ্যে বসবে। আমি বলি ভাই, সিলেটের আলিয়া মাঠে যদি আমার নবী এসে বসে আর আমি যদি চিল্লাইয়া বয়ান করি, আমার মতো বেঈমানে জমিনের কেউ না। এগুলো শুধু মূর্খতা। নবী কি বলে? নবীজি বলেন উম্মতের দল, আমি মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে পাকের মধ্যে জিন্দা হালাতে কিয়ামত পর্যন্ত নামাজরত অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিতে থাকব। কয়দিন? কিয়ামত পর্যন্ত। কোথায়? রওজা পাক মদিনাতুল মুনাওয়ারা জিন্দা অবস্থায় নাকি মৃত্যু? বলেন। জিন্দা হালাতে নামাজ পড়তে থাকবো আর আল্লাহর মারিফতের মজা নিতে থাকবো।
আর আমার আল্লাহ স্পেশাল ফেরেশতাদের বাহিনী নির্দিষ্ট করে রেখেছেন, উম্মতেরা আমার নামে দরুদ ও সালাম যদি পাঠায় ফেরেশতা সব আমার কাছে পৌঁছায় দেয়। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এখন নবী বলেন, এরে আমার উম্মতের দল, আল্লাহর অনুসরণ হবে তার বন্ধু মুহাম্মদের মাধ্যমে। নবীও সমাধান দিয়ে গেলেন, আমি দুনিয়াতে চিরদিন থাকবো না, যারা আমি নবীকে পাইবা না তোমরা কেমন করে আমার অনুসরণ করবা? নবী বলেন, আমার একদল বন্ধু আছে, ওই বন্ধু তোমাদের মাঝে রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত এই বন্ধু থাকবে, তোমরা তাদের অনুসরণ করবা। ওই বন্ধুগুলো কারা? আমি নবী তাদের নাম রেখে গেলাম, ওয়ারাসাতুল আম্বিয়া, আহলে হক, উলামায়ে কেরাম। قال النبي صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء। উলামায়ে আহলে হক নবীর ওয়ারিস, কিয়ামত পর্যন্ত এই উলামায়ে আহলে হক নবীর ওয়ারিস হইয়া উম্মতের জান্নাতের পথ দেখাবেন। উলামায়ে আহলে হক নাকি বাতিল? সাবধান, উলামায়ে কেরামের নামে কিছু বাতিলও আছে, আছে না নাই? এলমেরা জাজো করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসাওয়াও। নবীজি বলেন, সব থেকে ভালো আলেম, আবার খারাপের তুলনায় উলামা, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, অশাররু শিরারি শিরারুল উলামা। ভালোর থেকে ভালো উলামা বুঝলাম, কিন্তু খারাপ উলামা এটা কেমনে হবে? আলেম হয়ে কি গাঁজা খাবে? বলে না। আলেম হয়ে কি মদ পান করবে? বলে না। তাহলে খারাপ কেমনে হবে? আমরা তো জানি সমাজের মদ পান করনেওয়ালা গাঞ্জাখোর এ হলো সব থেকে খারাপ। আলেম যদি এগুলো না করে তো খারাপ কেমন হবে? ভালো করে বুঝো, 10টা গাঞ্জাখোরের দ্বারা সমাজের ইসলামের যেই পরিমাণ ক্ষতি না হবে, একটা ভণ্ড নামদারি টুপিওয়ালার দ্বারা তার থেকে ক্ষতি বেশি হবে। এই সিলেটের স্টেজে 13 জন মানুষ দাঁড়াইয়া প্যান্ট শার্ট টাই মাথায় কোরআন নিয়া 13 জন যদি শপথ করে বলে, শোনো সিলেটের মুসলমানেরা, আম্মাজানদের বেপরদায় রাস্তায় নামায় দাও, চেহারাটা খুলে ফেলো, কোনো সমস্যা হবে না। সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যাবে। কি কয়? বলে মাথায় কোরআন আছে, শপথ। শপথ আর কোরআন আলাদা রাখ, আগে ওদেরকে কিছুটা উত্তম মাধ্যম সাইজ করে নেই, এরপরে যা হওয়ার হবে। ভালো করে বুঝেন, এই 13 জন লোক কোরআন নিল, কসম খাইল, এরপরে তাদের কথা মানুষ শুনতে চাইল না, মানতে চাইল না। 13 জন লাগবে না, কোরআনের শপথও লাগবে না। শুধু সাধারণ একজন মানুষ পাগড়ি আর টুপি লাগাইয়া মদিনার পোশাক লাগায় যদি স্টেজে বসায় দাও, আর ওই টুপিওয়ালা যদি বলে, সিলেটের মুসলমান মা বোনদের বেপরদায় রাস্তায় নামায় দাও, নামাজের জন্য মসজিদে ঢুকাও, মায়েদের চেহারা খুলে দাও, কোনো সমস্যা হবে না। একদল বলবে কি কয়, আর একদলে বলবে যেহেতু হুজুরে বলছে বেদবি করিস না, টুপিওয়ালার কথা হলেও হতে পারে। তাহলে 13 জন গাঞ্জাখোরের দ্বারা যেই ক্ষতি না হলো, একটা ভণ্ড টুপিওয়ালার দ্বারা ক্ষতি তার থেকে কি হলো? বেশি হলো। এজন্য টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। আহলে হক উলামা আছে না নাই?
নবী বলেন তোমরা তাদের অনুসরণ করো। আহলে হক ওলামাদের পুঁজি কি, গুণ কি? বলে তাকওয়া। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে নিশ্চয়ই যারা ওলামা আল্লাহকে বেশি ভয় করবে। আল্লাহকে বেশি ভয় করার মানে কি? ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয় তওবা করতেও বান্দা বিলম্ব করবে না। আহলে হক ওলামা আসেনি দেশে? এই আহলে হক ওলামাদের কাফেলা, দাওয়াত ও তাবলীগের কাফেলা, চরমনের কাফেলা, উজানির কাফেলা, ফখরে বাঙ্গালের কাফেলা, শাহজালালের কাফেলা, দেওবন্দি কওমি হাটাজারির কাফেলা, এরা মানুষের দ্বারে দ্বারে গিয়া কালেমার কথা বলে, বেনামাজির নামাজি বানায়, টুপি সারা মানুষটারে টুপিওয়ালা বানায়, দাড়িবিহীন লোকটাকে দাড়িওয়ালা বানায়, কোরআন পড়তে জানে না কোরআন পড়ায়, নামাজের রুকু সিজদা জানে না সেগুলো শিক্ষা দেয়। আছে না নাই? এরা হলো আহলে হক। এদের বিরোধিতা যারা করবে তারাই হবে আহলে বাতিল। ওলামা আহলে হকের তাবলীগের বিরোধী যারা করবে তারা বাতিল। কথা বলেন না কেন? ওলামা আহলে হক, পীর মাশায়েখ, ওলি আল্লাহ যারা এদের বিরোধিতা যারা করবে তারা বাতিল। সাবধান হে মুমিন। এই জন্য আল্লাহ বলেন এত বয়ান, এত বয়ান, এত বয়ান। আজকে তো হিন্দু পাড়ায় গিয়ে বয়ান করা দরকার, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করা দরকার, কিন্তু কই সময় কই 12টা মাস, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে 12 মাস শুধু মুসলমানের বয়ান করে শুনাইতে হয়। কারণ রাস্তা দিয়া যখন চলে হিন্দুর ছেলের মাথার চুলগুলো আঁকা বাঁকা, মুসলমানের সন্তানের চুলগুলো আঁকা বাঁকা। হিন্দু ছেলেটার প্যান্ট শার্টটাই লাগানো, মুসলমানের শরীরে প্যান্ট শার্টটাই লাগানো। হিন্দু ছেলের দাড়ি নাই, মুসলমানের দাড়ি নাই। হিন্দু ছেলেটা বিড়ি টানে, মুসলমানও বিড়ি টানে। আমি টুপিওয়ালা রাস্তায় হাঁটার সময় কে মুসলমান কে হিন্দু কাকে সালাম দিব ল্যাংটা না করলে চিনার কোনো উপায় না। গর্বা সুরত আদমি ইনসাফ দে আহমদ বু জাহলো হামে কসাব দে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনা বাশদ হি জামাস। এই জন্য আল্লাহ মুমিনকে বলে, মুমিন যারা, কোন বেঈমানকে বলে নাই এই মুমিন আমাকে ভয় কর, জবানটারে হেফাজত কর। আরে আমি আপনি কেন, আমাদের নবী রহমাতুল্লিল আসেনি কোন গুনাহ? সেই নবীকে আল্লাহ বলেন ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। নবী এর নবীরা আশিক উম্মতের দল। এই তাকওয়া আল্লাহর কাছে এত দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন নবী জানায় দেন আমি আল্লাহর দরবারে তাকওয়াওয়ালার সম্মান অনেক বেশি। আর আমি আল্লাহ এই তাকওয়ার জন্য বারবার বয়ান দিলাম, আপনাকেও বললাম সমস্ত মানুষ ইবাদত করবা, ইবাদতের মাকসাদ হলো তাকওয়া। আর এই তাকওয়ার পাওয়ার যার মধ্যে থাকবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা হিসাবে জান্নাতে যেতে চান নাকি হিসাব দিয়ে যাবেন? হিসাব দিয়ে গেলে ফিডা একটাও বাইরে যাবেন। আর যদি হিসাব ছাড়া যেতে চান কপাল ভালো, তবে দুনিয়াতেই তাকওয়ার পুঁজি অর্জন করতে হবে। আর কে দারাত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদো
রামাকা। ভয় করবেন কাকে? আর জোরে বলেন, আল্লাহকে ভয় করো। যারা ভয় করবে তাদের নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। আল্লাহ বলেন কোরআন নাজিল করলাম মুত্তাকিনদের জন্য হেদায়েত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো ভুল নাই, যারা মুত্তাকি তাদের জন্য হলো কোরআন হেদায়েত। এই নবীর উম্মতের দল, বর্তমান সময়টা দামি, আবার যেই মাস চলতেছে আরবি রজব মাস বড় দামি। আল্লাহর নবী এই মাস আসলে দোয়া পড়তেন, সাহাবায়ে কেরামদেরও দোয়াটা শিখাইছেন, পড়েননি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় এই দোয়াটা পড়বেন, পারবেন ইনশাআল্লাহ? করেন তো একবার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, এই রজব শাবানে বরকত দান করেন, আর হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছায়া দেন। ভাইরা আমার, এই রজবে নবীর একটা লম্বা বড় মর্মান্তিক অলৌকিক সফর হয়েছিল। কি সফর? মেরাজ। সব মসজিদের ইমাম সাহেবেরা, ওলামায়ে কেরাম মেরাজের ঘটনা শুনাইছেন, আপনারা জানেন। কিন্তু মেরাজ থেকে আমরা কি শিখতে পারবো? এক নাম্বার, নবী এই মেরাজ থেকে 5 বেলার নামাজ নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? মুত্তাকিনদের 6টা গুণ আছে কোরআনে, এর মধ্যে দ্বিতীয় গুণ হলো নামাজ কায়েম করা। কয় বেলা নামাজ? সপ্তাহে একদিন না প্রতিদিন? 2 ওয়াক্ত নামাজ ছাড়লে সমস্যা হবে? হবে? তাহলে কেন পড়েন না? আল্লাহর কাছে জবাব দিতে হবে, পালাবার উপায় নেই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালাবার কোন উপায় নাই। এরে যুবক, এই মহামারী করোনায় কি তাকাইয়া দেখো নাই? এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই, আবার মহিলাদের খবর নাই। মায়ের লাশ ফালায়া সন্তানেরা ঘরে চলে গেল, দাফনে যায় না, করোনার ভয়। বাবার লাশ রাস্তায় ফালায় চলে গেল, কেউ জানাজা যায় না, কিসের ভয়? এই হাজার হাজার করোনার লাশ প্রশাসন আর দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম দাফনের কাজ করেছে। আজও পর্যন্ত একজন টুপিওয়ালাও করোনায় আক্রান্ত হয় নাই। বাঁচানোর মালিক কে? আল্লাহ যদি বাঁচায় তো সারাদিন যারা বালু টানে এরাও মরে না। আর আল্লাহ যদি আজরাইল দিয়ে তোমাকে গ্রেফতার করায় দেয়, 10 তলা বিল্ডিং এর বেডরুমে থাকবা, সেখানেও বাঁচার উপায় হবে না। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অতএব আল্লাহর দিকে ফিরিয়া যাও। দুনিয়ার কাউকে ভয় করে লাভ নাই। ভয় যদি করতে চাও, কাকে ভয় করবা? আর কে দারত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদু রামকা। আল্লাহর ভয় যার মধ্যে যত বেশি, সে তত গুণামুক্ত হবে।
আজকে এত বয়ান চলতেছে, তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, এরপরেও কেন আমরা আমলের লাইনে দুর্বল? এর একমাত্র কারণ আল্লাহর ভয়, তাকওয়ার বড় অভাব। আল্লাহ বলেন, এক নম্বরে আমাকে ভয় কর, তারপরে জবানটারে হেফাজত করো। কারণ জবান এমন একটা অস্ত্র, বেলেটের মতো, ডানেও কাটে, বামেও কাটে, সামনে পেছনে সমানে কাটে। জিহ্বা এমন একটা অস্ত্র, এই জিহ্বার একটা কথার দ্বারা মানুষ ঈমানওয়ালা হয়, আবার এই জিহ্বার এক কথার দ্বারা মানুষ বেঈমান হয়ে যায়। জিহ্বা অস্ত্রটা বড় মারাত্মক। এই জিহ্বার একটা কথার দ্বারা তালাক হয়ে যায়, ঠিক নেই? জিহ্বা এমন একটা অস্ত্র, এই জিহ্বার কথার দ্বারা নিরাপদ মানুষ ফাঁসি হয়ে যায়, আবার ফাঁসির আসামি মুক্তি পেয়ে যায়। এই জিহ্বা এমন একটা অস্ত্র, এই জিহ্বার কথার দ্বারা মানুষ জিরো থেকে হিরো হয়, আবার হিরো থেকে জিরো হয়ে যায়। অতএব জিহ্বাটারে কন্ট্রোল করো, হেফাজত করো। কষ্টে লাগাইবা বলে না, আল্লাহ আগে একটা তাবিজ দিয়ে দিলেন, ওই তাবিজ ব্যবহার কর, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। তাবিজের নাম হলো তাকওয়া। আর এই তাকওয়া অর্জন করার রাস্তা একটা, কয়টা? আল্লাহওয়ালাদের সোহবত। কিওয়ালা? আল্লাহওয়ালা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে যাও। আল্লাহ ওয়ালা যারা, এদেরকে এক বচনে বলে ওলি, বহু বচনে বলে আউলিয়া। আজকে এক শ্রেণীর মুসলমান ওলি মানে না, বুজুর্গ মানে না, আউলিয়া কেরামদের মানে না। আসেনি? আমি সিলেটের আলিয়ার মাঠে বলে গেলাম, যারা আল্লাহওয়ালা মানে না, ওলি মানে না, বুজুর্গ মানে না, বিরোধিতা করে, তারা জমিনের মধ্যে বড় ভণ্ড। শুধু ভণ্ডই না, এদেরকে যারা ভণ্ড বলে স্বীকার করে না, তারাও ভণ্ড। তারাও কি ভণ্ড? আল্লাহ বলেন, আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করব। কয় দল? শুনবেন, কয় দল? কে যুদ্ধ করবেন? জোরে বলেন। আপনারাও আল্লাহর সাথে রেডি আছেন? আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য রেডি? তালমাল আড়াই গেছি, হুশ নাই। এক হুজুর কয়, ভাই কেউ জাহান্নামে যাইবেন? কয়েকজনে হাত উঠে আল্লাহু আকবার। কেউ জাহান্নামে যাবেন? আমিও যাবো না, আমার আব্বাও যাবে। তা হাত তুললেন কেন? আমরা তো জানি হুজুরেরা যা কয় ভালো কথাই কয়। এই জন্য সাবধান, সব হুজুর তো ভালো না, কিছু আছে হক, কিছু কি বাতিল। মায়েরা আবার আল্লাহ বলেন, আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি, সাথে থাকবে আমার রাসূল। এক দলের কথা আছে কোরআন শরীফে সূরা বাকারায়, আর এক দলের কথা আছে বুখারী শরীফের মধ্যে। কোথায় আছে? কোরআনে আছে যেই দলের কথা, এরা সুদখোর। এরা কি? সিলেটে সুদখোর আছেন? আল্লাহ মাফ করেন। মারাত্মক অপরাধ, অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। যেই মহিলারা সুদে জড়িত, তারা তার বাবার সাথে জিনায় লিপ্তের গুনাহ করে। মারাত্মক অপরাধ। কোন ইবাদত কবুল হবে না, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কিচ্ছু হবে না। বুখারী শরীফে যেই দলের কথা, তারা হলো আল্লাহওয়ালার দুশমন। কার দুশমন? আল্লাহওয়ালা। আল্লাহ বলে, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করব। যারা কয় বুখারী মানি, বুখারী মানি, বুখারী মানি, আর কিছু মানি না, আমি বলবো তারা বুখারীও মানে না। কথা কইলি কয় হিংসা করি, কথা বললেই বলে আমরা গীবত করি। তো গীবত করা যে হারাম, এটা আপনারা জানেন, কোন হুজুরেরা কথা কয় না। কেউ না হুজুর জানে না? হুজুর তো আপনার বড়টা জানে। কি জানে? গীবত করা হারাম,
চার কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। হুজুর এই মাসআলা জানিয়া ঈমান রক্ষার জন্য ভণ্ডদের বিরুদ্ধে কথা বলবে, এটা গীবত হলেও বলতে হবে। আমি 5 কল্লি টুপি মাথায় দিলাম, অন্য টুপিওয়ালাকে কিচ্ছু বলি না, হিংসা করি না, দেখলে সালাম দেই। কিন্তু যারা 5 কল্লি নিয়ে একটু বাঁকা নজরে তাকায়, বলো হিংসা তাদের অন্তরে। আমরা কওমি মাদ্রাসার সন্তান, আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না, বরং দোয়া করি, দেখলে সালাম দেই। যারা কওমির বিরুদ্ধে বলে, হিংসা তো তাদের অন্তরে। কথা ঠিক না? আমরা মাযহাব মানি, যারা মাযহাব মানে না আমরা তাদের হিংসা করি না, গালি দেই না। কিন্তু তারা যখন আমাদের মাযহাব নিয়ে বাজে কথা বলবে, প্রমাণ হবে হিংসা হলো তাদের অন্তরে। কথা ঠিক? অতএব হিংসা তো আমরা করি না। এরপরও দুই একটা কথা ভুল বের হতে পারে, এজন্য ক্ষমা চাই। কারণ আমরা কাউকে দূরে সরাইতে চাই না, কারণ আমরা সবাই এক, দুনিয়াতে এসেছি এক। আমার আপনার আল্লাহ কি? আমার নবী আপনাদের নবীও, আমার কোরআন আপনাদের কোরআন, আমার কাবা আপনাদের কাবা, আমার আল্লাহ আপনার আল্লাহ এক। দুনিয়াতে জানাজাও হবে এক, কাফন হবে এক, কালার হবে আলাদা। এই কাফনের কালার হবে আলাদা, চরমনেওয়ালাদের কাফনের কালার সাদা, সিলেটওয়ালাদের কাফনের কালার হবে সবুজ। কি হবে? সাদা। তাবলিগ বুঝি না, দেওবন্দি বুঝি না, চরমনাই বুঝি না, কওমি বুঝি না, আলিয়া বুঝি না, সবার কাফনের কালার কি? কোন কালার? সবার যদি কাফনের কালার হয় সাদা, তাহলে দুনিয়াতে অল্প সময় কালার নিয়ে কেন ঝগড়া করো রে বাবা? কালার নিয়ে কেন ঝগড়া করো? সাদা দিলটারে বানায় দাও, দিলের সাদা বানাইয়া চলো, বুকে লাগাও, মোহাব্বত করো, কাউকে হিংসা করিও না। কারণ আমাদের ধর্ম এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কবরে যাওয়ার হালাতও এক। কবরে যখন রাখবে, প্রশ্ন সবার জন্য কি? তিনটা এক, নাকি আপনাদের প্রশ্ন আলাদা? সবার জন্য প্রশ্ন এক। এক নম্বরে রবের পরিচয় দাও, দ্বিতীয় ধর্মের পরিচয় দাও, তৃতীয় রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই জন্য জবানটারে কন্ট্রোল করো। মুখে আসছে আর বইলা ফালাইলা, এটা কিন্তু উচিত না রে বাবা। জবানটারে হেফাজত করো, তাকওয়ার পাওয়ার দিয়ে জবানটারে হেফাজত করো। বলে কেমন করে? জবান থেকে গুনার কাজগুলো ছেড়ে দাও, নেকের আমল ধরে নাও। এক নাম্বার, এই জবান দিয়া কখনো মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা বলা সওয়াব না গুনাহ? আল্লাহ মিথ্যা থেকে জবান হেফাজত করেন। লম্বা কথা সংক্ষেপে বলতেছি, জবানের দ্বারা মিথ্যা বলবা না। দুই নাম্বার, জবানের দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না। গালি দেওয়া হালাল না হারাম? যারা দিবে প্রমাণ হবে তারা বাতিল। তারা কি? বাতিল। তিন নাম্বার, এই জবানের দ্বারা কারো গীবত শিকায়াত করা যাবে না। এবার বিপরীতে বাবা কিছু নেক আমল চালু রাখবা, কারণ খালি বসে থাকলে হবে না। এত বেশি নেক করো যার কারণে গুনাহ করার রাস্তাই না পায়। এক নাম্বার, জবানটা দিয়া হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় আল্লাহর কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? বলেন বলেন। জিগাইলি বলবেন হুজুর কোরআন শরীফ পড়তে পারি না। কি ফিডা যে কপালে আছে, লকডাউনের মধ্যে শিখেন নাই কেন? এতদিন বলতেন ব্যবসা সময় নাই, চাকরি সময় নাই, লকডাউনে কি করছেন? ক্যারাম বোর্ড খেলছেন ঘরের ভিতরে, লুড্ডু খেলছেন, তাস খেলছেন, আড্ডা দিয়েছেন। ফেরেশতারা রেকর্ড করছে সব। 8 মাস লকডাউন দিলাম, 8 মাস শিখলি না কেন কোরআন? এরপরও যা বলবেন পারি না, আলহামদু সূরাটাও কি পারেন না? হাঁটতে চলতে আলহামদু সূরা পড়েন। কিছু যদি না পারেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। এটাও যদি পারি না, এরে কও কচু গাছের সাথে গলায় রশি লাগাও।
যাও ভাইরা আমার। তাহলে 1 নাম্বার জবানের নেক আমল কি? কোরআনের, বলেন কোরআনের, বলেন কোরআনের তেলাওয়াত। তেলাওয়াত মানে কি অর্থ সহ? না, শুধু তেলাওয়াত, শুধু। যারা বলে অর্থ না জানিয়ে পড়লে লাভ নাই, কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা ভণ্ড ভণ্ড ভণ্ড। যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা বাতিল, তারা ভণ্ড। খবরদার, এই সমস্ত পাগল ছাগলের কথায় কান দিবেন না। দিবেন? যত পড়বেন তত সওয়াব। ওরে ভাই, পড়লেও সওয়াব, শুধু তাই না, কোরআন শরীফ যদি খুলিয়া তাকাইয়া দেখেন, না পড়েন, এতেও সওয়াব। আর এখন একদল দুশ্মন বাইর হইছে। আমরা দাবি করি আহলে হকের ব্যানার আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এখন বাতিল দল বাইর হইছে আহলে কোরআন নামে। এরা হাদিসও মানে না, এরা শুধু কোরআন মানে, এরা ভণ্ড। এরা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। এরা হক না বাতিল? নামাজের মধ্যে মাগরিব, এশা, ফজরে যে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেনি জোরে জোরে, আপনারা পেছনে দাঁড়াইয়া শুনেননি? তো অর্থ তো আমরা কেউ জানি না, সওয়াব হবে না? তো কি কয় যে কোরআন অর্থ না জেনে পড়লে লাভ নাই? নবীজি সাহাবায়ে কেরাম 3 দিনে কোরআন এক খতম দিতেন। 3 দিন। সওয়াব হবে না? তারাবির ভিতরে যে কোরআন পড়ে হাফেজ সাহেব, অর্থ জানে না, সওয়াব হবে না? ভণ্ড কোথাকার। তো 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, রাজি আছেন? করবেন। 2 নম্বরে আল্লাহর জিকির। কার জিকির? না পীরের জিকির? কার জিকির? আল্লাহর জিকির বেশি বেশি করব না কম? বেশি। হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় আল্লাহর জিকির করব। 3 নাম্বার, নবীর উপরে দরুদ ও সালাম। নবীর উপরে কি? কম না বেশি? অল্প টাইম না সব সময়? তাহলে কোনো সময় নির্দিষ্ট নাই, অবস্থাও নির্দিষ্ট নাই। বসে আছেন পড়েন, শুয়ে রইছেন দরুদ পড়েন, সব সময় সওয়াব হবে না গুনাহ? কেউ যদি কয় দরুদ পড়লেই দাঁড়াইতে হবে, তাই ঘুমাইতে হইব দাঁড়াইয়া। কারণ বেশি বেশি দরুদ পড়লে ঘুমের অবস্থায় তোমার আগে পড়তে হবে, পরে পড়তে হবে। এগুলো শুধু মূর্খতা, আর কিছুই না। আরেকটা আমল বলবো, ছোট্ট ইস্তেগফারের আমল। কোটি টাকাও যদি ঋণ হয়ে যান, ইস্তেগফারের আমল করবেন, আল্লাহ কুদরতি ভাবে আদায়ের ব্যবস্থা করে দিবেন। জবানের হেফাজত, আল্লাহর ভয়, এই ভয় নিয়ে গুনাহ ছাড়ো, নেক আমল ভালো, শেষ নবীর উপরে দরুদ পড়ো, ইস্তেগফার করো। আর এই তাকওয়া অর্জনের পর আল্লাহর সাথে সম্পর্ক, আহলে হক উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করানো দরকার আছে না নাই? বলেন। যারা বলে আল্লাহওয়ালা লাগে না, পীর মুরিদি লাগে না, বুজুর্গ লাগে না, এরা হক না বাতিল? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনারা কি বাড়িতে কি এখন ঘুমাবেন? কি ঘুমাইবেন? বাঙালির ঘুম নাই, ঘুমায় এখন দিনের বেলা, ফজরের আগে আগে রেস্টে চলে যায়, 10টা 11টায় উঠে, কথা ঠিক না? অথচ যেই টাইমটা বরকতের টাইম, ভোর রাত্র তাহাজ্জুদের টাইম, ওই টাইম